मुखं करोति वाचालं पंगुलं हयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्य ईश्वरं नमः। तो गतकालके आमरा भगवानेर विभिन्न स्वरूपर सम्पर्के आलोचना करछिलाम। तो आमी प्रथमे किछु संक्षेप बोलेছিলাম, तो आज का हमारा एक विशद भाव श्रवण करी। तो भगवानेर এই समस्त स्वरूप सम्पर्के जाना एकांत दरकार। ताई चैतन्य महाप्रभु सनातन गोस्वामी के এই शिक्षा दिएছিলেন द साइंस ऑफ एब्सोल्यूट ट्रुथ, परम ब्रह्म सम्पर्के। तो परम ब्रह्म सम्पर्के जे धारणाटा सारा पृथ्वीते मानुषेर मध्य जे परम ब्रह्म भगवान हच्छेन निराकार, এটা বিশেষভাবে দেখা যায়। শুধু মুসলিমদের মধ্যে নয়, হিন্দুদের মধ্যেও আছে। শুধু হিন্দুদের মধ্যে নয়, বেদেও এরকম বর্ণনা আছে যে परम ब्रह्म একটা নিরাকার স্বরূপ রয়েছে। বেদে বেশি ফলাও করে নিরাকার সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তো সেই জন্য তো সবাই বেশি নিরাকারটাকে মানছে, কিন্তু পার্থক্য হচ্ছে অন্য সম্প্রদায়ের লোকেরা ভগবান নিরাকারেই বাস এটুকু মানে। আমাদের বৈদিক সাথে বর্ণনা করা আছে নিরাকার থেকে সাকার ভগবৎ স্বরূপ প্রকট হয়েছেন। কিন্তু বৈষ্ণব আচার্যদের বর্ণনা অনুসারে এই যে ভগবৎ স্বরূপ প্রকট হয়েছেন, এটা কখন প্রকট হয় কখন প্রকট হয় না এরকম নয়। প্রকট অপ্রকট, অপ্রকট মানে যে সে তার সে রূপ নেই তা নয়। অপ্রকট মানে তার সে রূপ রয়েছে, তার লীলা রয়েছে, তার ধাম রয়েছে। পরব্যম চিদাকাশ, অনন্ত বৈকুণ্ঠ রয়েছে, সেখানে অনন্ত ভগবৎ স্বরূপ তিনি বলছেন। অনন্ত ভগবৎ স্বরূপ তিনি বলছেন। তো কি করছো? Why you are putting off? Blood in your face. But I can't see. So much light. And what can we do? So তো ভগবানের অনন্ত স্বরূপ রয়েছে, তারা নিত্য। তো আমরা ব্রহ্মসূত্রে বলছে না, অনাদি অনন্ত রূপম আদ্যম পুরাণ পুরুষম। তো এইটা যে জ্ঞান, জ্ঞান মানে বর্ণনা করা হচ্ছে, দেখা আছে ভগবদ গীতায় ভগবান বলছেন তেষাম এবানুকম্পার্থম অহম অজ্ঞানজতম নাশয়ামি আত্মভাসস্থ জ্ঞান দ্বীপেন ভাস্বতা। আমি তাদের হৃদয়ের মধ্যে অবস্থান করে অজ্ঞানজনিত যে অন্ধকারকে দূর করব, করে জ্ঞান প্রদীপ দ্বারা উদ্ভাসিত করব। এই জ্ঞানটা কি? এই জ্ঞানটি হচ্ছে ভগবানের নিত্য রূপ, লীলা, গুণ, এই হচ্ছে জ্ঞান। এই জ্ঞানটা জগতে দুর্লভ। সবাই ভগবানকে নিরাকার বলে মানে, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। কেননা ভগবান বলছেন সবাই আমাকে আমার আসল স্বরূপে বুঝতে পারবে না। বিশেষ করে আমার যে নিত্য রূপ, রূপ নাম লীলা গুণ সবাই বুঝতে পারবে না। কে বুঝতে পারবে না? যার সে জ্ঞান হবে সে বুঝতে পারবে। সে জ্ঞান কী করে পাবে? না সেই জ্ঞান আমি দিব, আমি যাকে কৃপা করে দেব সে পাবে। আপনি কাকে কৃপা করবেন? না যে আমার ভক্তিমূলক সেবায় নিযুক্ত হয়েছে তাকে আমি সে জ্ঞান দিব, তাকে আমি সে বুদ্ধি দিব। ভক্তিমূলক সেবায় যে কেউ নিযুক্ত হতে পারে। ভক্তিমূলক সেবার জন্য অনেক পড়াশোনা করতে হবে না, অনেক শাস্ত্রজ্ঞ হতে হবে না, অনেক পণ্ডিত হতে হবে না।
আমরা ভক্তিমূলক সেবা করতে পারি, ভগবানের প্রসাদ পাব, তারপরে ভগবানের নাম করব, ভগবানের কথা শ্রবণ করব, কীর্তন করব, এইটা হলো ভক্তি, এটা হচ্ছে ভক্তিমূলক সেবা। তো ভগবান বলছেন এইটা যে অনন্যভাবে আমার প্রতি এরকম ভক্তিমূলক সেবা করবে। অনন্য মানে অন্য কারোর উপরে নির্ভর না করে, অন্য কারোর কথা চিন্তা না করে, শুধু আমার প্রতি যদি কেউ ভক্তি করবে তাহলে কি হবে না, আমি তাকে জ্ঞান দেব। কি জ্ঞান দেব না, সেই জ্ঞান দেব যে জ্ঞানটা হচ্ছে কি জ্ঞান এটা না, আমার যে নিত্য রূপ লীলা গুণ রয়েছে সেই জ্ঞান দেব। এখন বুঝতে পারছেন কেন জগতের মানুষ ভক্ত হতে পারে না, কেন জগতের মানুষ ভগবানকে ভুল করে দেখে, কেন ভগবানকে যথার্থে বুঝতে পারে না, কেন সবাই বিমোহিত হয়, এই হচ্ছে তার কারণ। কেননা ভগবান যদি জ্ঞান না দেবে তাহলে ভগবানের এই স্বরূপকে কেউ বুঝতে পারবে না। তো এটি অত্যন্ত বহু ভাগ্যের বিষয়। এমনকি বলা হচ্ছে যে শাস্ত্র পড়ে বুঝতে পারবে না, গুরু মাধ্যমেও জানতে পারবে না, ভগবান আমি যাকে দেব, চৈত্য গুরু রূপে ভগবান পরমাত্মা রূপে জীবের হৃদয়ে রয়েছেন, সে ভক্তিমূলক সেবা করলে ভগবান তাকে দেবে। তো এবার বর্ণনা করা হচ্ছে যে জন্য বলা হচ্ছে যে ভক্তে ভগবানের অনুভব পূর্ণ রূপ। ভক্তি মানে বাই ডিভোশনাল সার্ভিস, ভক্তিমূলক সেবার মাধ্যমে পরম ব্রহ্মকে পূর্ণরূপে জানা যাবে। পরম ব্রহ্মকে আংশিকভাবে জানা হবে, তার নিরাকার ব্রহ্মস্বরূপ আংশিক, পরমাত্মা স্বরূপ আংশিক, ভগবান স্বরূপ হচ্ছে পূর্ণ। আর ভগবান স্বরূপের মধ্যে অনেক বিশেষ বিভিন্ন কথা জানার রয়েছে। তাই বলা আছে যে ভক্তিমূলক সেবা করবে তাকে পূর্ণরূপে এই ভগবানের রূপ তার অনুভব হবে। একই বিগ্রহ, এক ভগবান। তখন আমরা ভক্তিমূলক সেবা করব, তাহলে আমরা বুঝতে পারবো যে ভগবানের দিব্য রূপ, সারা জগৎ মোহিত হচ্ছে ভগবানের রূপ নিয়ে। মনের অনেক সন্দেহ আসছে ভগবানের রূপ নিয়ে। তো ভগবানের অনেক অনাদি অনন্ত রূপ রয়েছে। এক ওকে, ভগবানের অনাদি অনন্ত রূপ রয়েছে। তো ভগবান কিন্তু এক রূপ না, একমেব অদ্বিতীয়ম, এক বৈ দ্বিতীয় নাস্তি। ভগবান হচ্ছেন এক, কিন্তু এক হলো তিনি বহুরূপে আত্মপ্রকাশ করেছেন। এক বহুসম অভবত, এক পিছন বহুদা য বিভাতি। এই সম্পর্কে দুটো জানবেন, একটা ভগবান নিজেকে বহুরূপে প্রকাশ করেছে, আরেকটা যে ভগবানের অনন্ত শক্তি রয়েছে, পরাশ শক্তির বিবিধৈব শ্রূয়তে। এটা কেন জানতে হবে না, অনেক ভগবান বলছে আমি বহুরূপে নিজেকে আত্মপ্রকাশ করেছি, অনেক ভ্রান্তিমূলকভাবে মনে করে বহুরূপে মানে এই বহু জীব রূপে তিনি আত্মপ্রকাশ করেছেন। এটা এক্স্যাক্টলি ঠিক নয়। জীব হচ্ছে ভগবানের শক্তি, আর ভগবান হচ্ছেন শক্তিমান, বুঝতে পারছেন? তাই ভগবান বহুরূপে আত্মপ্রকাশ করেছেন, এক বহুসম অভবত। আর তার জীবশক্তি, তার শক্তি বহুরূপে আত্মপ্রকাশ করেছে, পরাশ শক্তির বিবিধৈব শ্রূয়তে। এটা ভালো করে জানবেন। তো বলা হচ্ছে ওই যে ভগবানের স্বরূপ, এক ভগবান, তিনি তিন স্বরূপে অবস্থান করছেন। প্রথমেই তিন রূপে রহেন ভগবান। তা প্রথম তিনটা স্বরূপ কি না, স্বয়ং রূপ, কালকে আমি বলেছিলাম, তদেকাত্মা রূপ, আর হচ্ছে আবেশ। আমরা এখানে বর্ণনা করব, তার মধ্যে বুঝতে পারবো
কৃষ্ণ বলরাম কৃষ্ণ যে 16,000 গোপীদের সঙ্গে নিজেকে প্রকাশ করলেন, দ্বারকায় মহিষদের কাছে প্রকাশ করলেন, তার বলরাম, বসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, 24 বিষ্ণু, মহাবিষ্ণু, গর্ভদক্ষা বিষ্ণু, ক্ষীরদক্ষা বিষ্ণু, এই সব কিছু ক্যাটেগরাইজ করা হয়েছে কে কোন কোন গ্রুপ, বুঝতে পারছেন, কাকে কি কি নামে কোন কোন বিভাগে রাখা হয়েছে সেটাই এখানে বর্ণনা করা হচ্ছে। তো সেই জন্য বলা হচ্ছে 3টে শব্দ মনে রাখবেন, এটা স্বয়ং রূপ, তদ্দেকাত্ম রূপ আর আবেশ রূপ। আবেশটা বুঝতে কোনো কঠিন নাই, আবেশ মানে শক্তি আবেশ। আবেশ রূপটি হচ্ছে কোনো জীবের মধ্যে বিশেষ ভগবানের শক্তি আবিষ্ট হয়েছে, তারা বিষ্ণু তত্ত্ব নন, তারা জীবতত্ত্ব, তারা ভগবান। আবেশ পৃথু মহারাজ তিনি বিষ্ণু তত্ত্ব নন, কিন্তু তিনি ভগবানের আবেশ অবতার। নারদ মুনি ভক্তি আবেশ শক্তি, ভক্তি শক্তি আবেশ অবতার। ঠিক সেই রকম জ্ঞান শক্তি আবেশ অবতার, ভূভার ধারণ শক্তি আবেশ অবতার, ভূভার হরণ শক্তি আবেশ অবতার, এরকম রয়েছে। তো আবেশ করো, কিন্তু কঠিন আছে বুঝতে স্বয়ং রূপ আর তদ্দেকাত্ম রূপ, এই দুটোতে একটু মাথা গুলিয়ে যাবে। তো ঠিক আছে, একবার দুইবার শুনলে মাথা গুলিয়ে যাবে, ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে শুনে শুনে এই শব্দগুলো আমরা মনে রাখতে পারবো, তো বুঝতে একটু সহজ হয়ে যাবে। তো এখানে বলা হলো স্বয়ং রূপ। এই স্বয়ং রূপ সম্পর্কে বলা হচ্ছে কি, তো এখানে বলা হচ্ছে অনন্যপেক্ষে যদ রূপম স্বয়ং রূপম স উচ্চতে। শিল রূপ গোস্বামী বর্ণনা করেছেন লঘু ভাগবতামৃততে, যে অনন্যপেক্ষী যদ রূপম, যেই রূপ অন্য কোনো রূপের অপেক্ষা করে না, তাকে বলে স্বয়ং রূপ। এতে চাংস কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আবার ব্রহ্মসংহিতা বলা আছে ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাবিদ গোবিন্দ সর্বকারণ কারণ, এটা হচ্ছে স্বয়ং রূপ, বুঝতে পারছেন। সেরকম তদেকাত্ম আপনারা, আমি বলেছিলাম যাদের কাছে বই আছে আপনি দেখুন, এটা চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 20 অধ্যায়। এখন আমরা শ্লোকটি যে পাঠ করছি 165 শ্লোক নম্বর, মধ্যলীলা 20 অধ্যায় 165 শ্লোক নম্বর। তার তাৎপর্যতে এই লঘু ভাগবতামৃতে বর্ণিত এই স্বয়ং রূপ, তদ্দেকাত্মা আর আবেশ, তার সংস্কৃত বর্ণনা দেওয়া হয়েছে, আমি তার ভিতরে ঢুকছি না। এখনই যে স্বয়ং রূপ, তদ্দেকাত্মা আর আবেশ আমরা এক একটাকে আলোচনা করব। তখন প্রথমে বলে স্বয়ং রূপ। স্বয়ং রূপ স্বয়ং প্রকাশ, দুই রূপে স্ফূর্তি। তো স্বয়ং রূপটা দুই প্রকারের আছে, স্বয়ং রূপ, স্বয়ং প্রকাশ। তো ভগবানের কোন কোন স্বরূপকে স্বয়ং রূপ বলা হচ্ছে আর কাকে স্বয়ং প্রকাশ বলে বলা হচ্ছে সেটি আমরা বুঝব। তো স্বয়ং রূপ যেটা, সেটা কি না এক কৃষ্ণ ব্রজে গোপ মূর্তি, এটাকে যেন স্বয়ং রূপ। এতে চাংস কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এই স্বয়ং রূপটি কি না এক কৃষ্ণ ব্রজে গোপ মূর্তি, বাস এক। এইটা হচ্ছে একবৈ দ্বিতীয় নাস্তি, এই স্বরূপটা একবৈ দ্বিতীয় নাস্তি, একমেব অদ্বিতীয়। এই হচ্ছে একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, বুঝতে পারছেন। তো ওই যে স্বরূপটা গোপ, এটা হচ্ছে গোপ রূপ, গোপ মূর্তি, এটা হলো স্বয়ং রূপ ভগবান। তারপরে হচ্ছে স্বয়ং রূপ আর স্বয়ং প্রকাশ। এই স্বয়ং প্রকাশটা ভগবানের কোন কোন স্বরূপকে স্বয়ং প্রকাশ বলা হয়, এটা হচ্ছে স্বয়ং রূপ স্বয়ং প্রকাশ। তো এই স্বয়ং প্রকাশ দুই প্রকারের আছে,
এটা হচ্ছে প্রাভব প্রকাশ, আরেকটা হচ্ছে বৈভব প্রকাশ। প্রাভব বৈভব রূপে দ্বিবিধ প্রকাশে এক বপু বহু রূপে জৈচ্ছ হইল রাসে। প্রাভব, প্রাভব প্রকাশ আর বৈভব প্রকাশ। তো প্রাভব প্রকাশটা কি? প্রাভব বৈভব এই দুটো শব্দ মনে রাখবেন। তো প্রকাশটা আমরা মনে বুঝতে পারছি নিজে থেকে প্রকাশিত হয়েছে, শুধু আমরা মনে রাখবার জন্য আমি কায়দাটা বোঝা শেখাচ্ছি যে কাদেরকে বলা হবে স্বয়ং প্রকাশ, মানে স্বয়ং মূর্তি কৃষ্ণ থেকে যেগুলি প্রকাশিত হয়েছে তাকে বলে স্বয়ং তিনি প্রকাশিত হয়েছে, স্বয়ং প্রকাশ বলা হলো, স্বয়ং প্রকাশিত হয়েছে। তো দুই প্রকারের হচ্ছে, এটা প্রাভব প্রকাশ, এটা হচ্ছে বৈভব প্রকাশ। তো প্রাভব প্রকাশটা কারা? এই প্রাভব প্রকাশ হচ্ছেন দেখতে ঠিক কৃষ্ণের মতন, কৃষ্ণই, কৃষ্ণের মতন নয়, কৃষ্ণই, কিন্তু বহুরূপে আত্মপ্রকাশ করেছেন। ঠিক যেরকম রাসলীলায় 7 কোটি গোপীর সঙ্গে কৃষ্ণ এক এক গোপীর সঙ্গে এক এক কৃষ্ণ ছিল। তার কালকে আমি বলছিলাম দ্বারকায় 16 সহস্র মহিষী, এক এক মহিষীর প্রসাদে এক এক কৃষ্ণ ছিল। ওই যে কৃষ্ণের স্বরূপটা এইটা, এই কৃষ্ণগুলোকে বলা হচ্ছে কি না প্রাভব প্রকাশ, ভগবানের প্রাভব প্রকাশ। আর হচ্ছে বৈভব প্রকাশ। তো কৃষ্ণের বৈভব প্রকাশ, তো বৈভব প্রকাশ হচ্ছেন বলরাম, বৈভব প্রকাশ হচ্ছেন বলরাম। আরও প্রাভব প্রকাশ বৈভব প্রকাশ আছে, আমি পরে সেটাতে আসবো। হ্যাঁ, এখনই এই যে স্বয়ং রূপ আর স্বয়ং প্রকাশ, এই স্বয়ং প্রকাশটা দুই প্রকারের, প্রাভব প্রকাশ, বৈভব প্রকাশ। প্রাভব প্রকাশ হচ্ছে কৃষ্ণ নিজেকে ঠিক কৃষ্ণের মতন প্রকট করেছেন 16 সহস্র মহিষীদের সঙ্গে, 7 কোটি গোপীদের সঙ্গে, এটা হলো প্রাভব প্রকাশ। আর বৈভব প্রকাশটি কি না ঠিক কৃষ্ণই, রং আলাদা, বেশ আলাদা, ভাব আলাদা, সেছে বলরাম। এটা মনে রাখবেন। এটা হয়ে গেল স্বয়ং রূপের বর্ণনা হলো। স্বয়ং রূপ দুই প্রকারের, স্বয়ং রূপ স্বয়ং প্রকাশ, স্বয়ং প্রকার দুই প্রকারের, প্রাভব প্রকাশ, বৈভব প্রকাশ হয়ে গেল। এখন আমরা আলোচনা করব তদেকাত্মা। তদেকাত্মার ডেফিনেশনও দেওয়া হয়েছে, আপনারা পড়বেন। আমি কালকে বলেছিলাম ভগবান যে নিজেকে বহুরূপে প্রকাশ করেছেন, এই সৌভরি মুনি ঋষি যোগীদের মতন নয়। ভগবানের বহুরূপের প্রকাশ কী প্রকারের সেটা আমি গতকালকে বর্ণনা করেছি, ঠিক আছে। তো তারপরে বৈভব প্রকাশের কথা বলা হচ্ছে রাসলীলায় সেই বপু সেই আকৃতি পৃথক যদি ভাসে, মানে সেই আকৃতি সেই বপু, মানে কৃষ্ণ ঠিক কৃষ্ণই কিন্তু আলাদা 16 সহস্র রূপে প্রকাশিত হয়েছেন, সেটা হচ্ছে বৈভব প্রকাশ। তারপরে বলা হচ্ছে বৈভব প্রকাশ কৃষ্ণের শ্রী বলরাম। ও বৈভব প্রকাশ সেটা প্রাভব প্রকাশ, সেটা প্রাভব প্রকাশ, এটা হচ্ছে বৈভব প্রকাশ। বৈভব প্রকাশ হচ্ছেন কৃষ্ণের শ্রী বলরাম, তিনি হচ্ছেন প্রাভব প্রকাশ হয়ে গেল। বৈভব প্রকাশ হচ্ছেন শ্রী বলরাম। সেই বাপু সেই বাপু সেই আকৃতি পৃথক, এটা বৈভব প্রকাশ। বৈভব প্রকাশ বলা আছে, বলরামকে বলা আছে বৈভব প্রকাশ। তারপরে বর্ণনা করা হচ্ছে বৈভব প্রকাশ কৃষ্ণের শ্রী বলরাম
বর্ণভেদ সব কৃষ্ণের সমান, এটা কৃষ্ণের সমান, কিন্তু কৃষ্ণ হচ্ছেন শ্যামবর্ণ, বলরাম হচ্ছেন শ্বেতবর্ণ। তো বলরাম হলো বৈভব প্রকাশ। তাহলে হ্যাঁ, তো সেটা আমি আগে বর্ণনা করেছিলাম। তো আরেকটা বর্ণনা করা হচ্ছে, বৈভব প্রকাশ দিয়েছে দেবকী তনুজ। আবার বৈভব প্রকাশে কে থাকছে না, দেবকী পুত্র, তিনি হচ্ছেন বৈভব প্রকাশ। বলরাম হচ্ছেন বৈভব প্রকাশ, আর দেবকী পুত্র কৃষ্ণ যে বাসুদেব, সে বৈভব প্রকাশ। কিন্তু তো বাসুদেব কৃষ্ণ কখন দ্বিভুজ কখন চতুর্ভুজ? জন্ম হয়েছেন, প্রথম দর্শন দিয়েছেন দ্বিভুজ ছিলেন, তারপর চতুর্ভুজ হয়ে গেছেন। তো বাসুদেব কৃষ্ণ যখন দ্বিভুজ, তখন বৈভব প্রকাশ বলা আছে। যখন চতুর্ভুজ, না যখন দ্বিভুজ, বৈভব বিলাস। আর যখন বাসুদেব কৃষ্ণ চতুর্ভুজ, তখন বৈভব প্রকাশ। যখন কৃষ্ণ দ্বারকায় ছিলেন, যখন মথুরায় ছিলেন, তিনি অনেক সময় তার চতুর্ভুজ রূপ প্রকাশ করেছেন। তো সেটা হচ্ছে প্রাভব প্রকাশ। আর যখন দ্বিভুজ থাকবে হচ্ছে বৈভব প্রকাশ। এটা হয়ে গেল। তারপরে হচ্ছে প্রাভব প্রকাশ হয়ে গেল। যে কালে দ্বিভুজ নাম বৈভব প্রকাশ, যখন দ্বিভুজ এখন বৈভব প্রকাশ। এখন বললাম বৈভব প্রকাশ যাইছে দেবকী তনুজ। কৃষ্ণ তো যশোদানন্দন আছেন, দেবকী নন্দন আছেন। যশোদার পুত্র যে কৃষ্ণ, এতে স্বয়ং রূপ কৃষ্ণ হয়ে গেল, স্বয়ং রূপ কৃষ্ণ। আর দেবকী যে তনুজ, তিনি হচ্ছেন কি না বৈভব প্রকাশ। দেবকীর পুত্র বৈভব প্রকাশ। বৈভব প্রকাশ যাইছে দেবকী তনুজ। দ্বিভুজ স্বরূপ কবু কবু হয় চতুর্ভুজ। নন্দনন্দন কৃষ্ণ, যশোদানন্দন কৃষ্ণ সবসময় দ্বিভুজ, ও কোনো সময় চতুর্ভুজ হবে না। অবশ্য একবার চতুর্ভুজের দর্শন দিয়েছিলেন গোপীদেরকে রাসলীলার মধ্যে, কিন্তু এমনি তার স্বরূপ সবসময় দ্বিভুজ। কিন্তু দেবকী তনুজ, দেবকীর পুত্র যে কৃষ্ণ, সে কখন দ্বিভুজ হয়, কখন চতুর্ভুজ হয়। আর দ্বিভুজ যখন হয় সে বৈভব প্রকাশ, চতুর্ভুজ হলে বৈভব বিলাস। যে কালে দ্বিভুজ নাম বৈভব প্রকাশ, চতুর্ভুজ হইলে নাম প্রাভব প্রকাশ। দ্বিভুজ হলে বৈভব প্রকাশ, চতুর্ভুজ হলে প্রাভব প্রকাশ। আচ্ছা, আর স্বয়ং রূপ, স্বয়ং রূপের গোপবেশ গোপ অভিমান। বাসুদেবের ক্ষত্রিয় বেশ, আমি ক্ষত্রিয় জ্ঞান। এটা হচ্ছে পার্থক্য। কৃষ্ণ যখন বৃন্দাবনে আছেন, সেই কৃষ্ণই দ্বারকায় আছেন। বৃন্দাবনে আছেন, তাকে বলা হচ্ছে স্বয়ং রূপ, স্বয়ং রূপ ক্যাটাগরি তিনি হচ্ছেন। আর যখন তিনি দ্বারকায় আছেন, সে অন্য একটা ক্যাটাগরি, সেখানে তার ক্ষত্রিয় বেশ, ক্ষত্রিয় ভাব। নন্দনন্দন কৃষ্ণ বৃন্দাবনে গোপবেশ, গোপ ভাব, অভিমান। স্বয়ং রূপের গোপবেশ, গোপ অভিমান। আর বাসুদেবের, বসুদেব নন্দন যে বাসুদেব দ্বারকায় থাকছেন, তো ক্ষত্রিয় বেশ, আমি ক্ষত্রিয় জ্ঞান, এইভাবে। কিন্তু এই সমস্ত ভগবত স্বরূপের মধ্যে যে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ,
তার হচ্ছে সৌন্দর্য ঐশ্বর্য মাধুর্য বৈদিগ্ধ বিলাস ব্রজেন্দ্র নন্দন ইহা অধিক উল্লাস। ভগবানের অনন্ত স্বরূপ রয়েছে, সব হচ্ছে পূর্ণ ব্রহ্ম, কিন্তু ব্রজেন্দ্র নন্দনের মধ্যে এই ঐশ্বর্য সৌন্দর্য মাধুর্য বৈদিগ্ধ বিলাস অধিক উল্লাস, অধিক উল্লাস মানে খুব উল্লসিত হয় সেখানে। সে হচ্ছেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। তো সেই জন্যই আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে বাসুদেব কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণকে দেখে তার প্রতি আকৃষ্ট হচ্ছেন। এক স্বরূপ, একই ভগবান, কিন্তু এক স্বরূপে বাসুদেব কৃষ্ণ স্বরূপে তিনি আকৃষ্ট হচ্ছেন নন্দনন্দন স্বরূপের প্রতি। সেজন্য বলা আছে গোবিন্দের মাধুরী দেখি বাসুদেবের ক্ষোভ। তো গোবিন্দ মানে নন্দনন্দন কৃষ্ণ হচ্ছেন গোবিন্দ, তার রূপের মাধুরিমা দেখে বাসুদেব কৃষ্ণ ক্ষোভিত হচ্ছে, মানে এজিটেটেড হচ্ছে। সে মাধুরী আস্বাদিতে উপজয় লোভ। মানে যখন কৃষ্ণ দ্বারকায় আছেন, তিনি বাসুদেব কৃষ্ণ, তো সেখানে তিনি হচ্ছেন কি যাই হোক সেখানে প্রাভব প্রকাশ বলা আছে। তো সেই বাসুদেব কৃষ্ণ গোবিন্দ অর্থাৎ নন্দনন্দন কৃষ্ণকে দেখে তার রূপের মাধুরিমাকে আস্বাদন করতে তারও ইচ্ছা আছে। তার দৃষ্টান্ত দেওয়া হয়েছে, তার দৃষ্টান্ত এখানে বর্ণনা করা হয়েছে যে কিভাবে একবার মথুরায় গন্ধর্বদের নৃত্য হচ্ছিল। মথুরায় যেছে গন্ধর্ব নৃত্য দর্শনে, তো সেই দর্শন করে সে কৃষ্ণলীলা নৃত্য হচ্ছে। তো গোপবেশে কৃষ্ণ লীলা করছেন, ড্রামা হচ্ছে। তো সেই কৃষ্ণকে দেখে মথুরায় বাসুদেব কৃষ্ণ মনে করছে আহ কি সুন্দর কৃষ্ণ, তাদেরকে মনে হচ্ছে। ঠিক সেরকম দ্বারকাতে নববৃন্দাবনে কৃষ্ণ তার প্রতিবিম্ব দেখছে, দেখে বলছে কস চমৎকারকারী পুরুষ, করে তাকে আলিঙ্গন করতে যাচ্ছে। তো সেজন্য বলা হচ্ছে যে কীভাবে স্বয়ং রূপ কৃষ্ণ, তার মধ্যে সৌন্দর্য মাধুর্য ঐশ্বর্য সব কিছু পূর্ণ উল্লাস, এমনকি বাসুদেব কৃষ্ণ তার প্রতিও আকৃষ্ট হয়। সেই বাপু ভিন্নাভাসে কিছু ভিন্নাকার, ভাবাবেশে আকৃতি ভেদে তদেকাত্মা নাম তার। তারপর বলা আছে তদেকাত্মা, স্বয়ং রূপ স্বয়ং প্রকাশ হয়ে গেল, এখন আমরা তদেকাত্মা। তো তদেকাত্মা বলা হচ্ছে যখন ভগবানের রূপের একটু পার্থক্য আছে, তার ভাব একটু আলাদা আছে, তো তাকে বলা হচ্ছে তদেকাত্মা। এই তদেকাত্মা আবার দুই প্রকারের আছে। যেরকম স্বয়ং প্রকাশ দুই প্রকার ছিল, প্রাভব প্রকাশ বৈভব প্রকাশ। বৈভব প্রকাশ হচ্ছেন বলরাম, আর প্রাভব প্রকাশ ছিল যে ভগবান যে বহু রূপে নিজেকে আত্মপ্রকাশ করেছেন। ঠিক সেরকম এই তদেকাত্মা দুই রূপ রয়েছে, এটা স্বাংস, এটা বিলাস। তো স্বাংসক রূপে কারা আছে আর বিলাসক রূপে কারা আছে সেটা এখন আমি বলবো। স্বাংস হচ্ছে কারা আর বিলাস কারা। বিলাস ও স্বাংসের ভেদে বিবিধ বিভেদ। তো বিলাস আর স্বাংস, তো স্বাংসটাকে আলোচনা করি। স্বাংসক গ্রুপে থাকবে মহাবিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু, ক্ষীরোদক্ষায় বিষ্ণু, এরা আছে স্বাংস। আমি আলোচনা করেছিলাম না একটা সময় যে জীব হচ্ছে ভগবানের অংশ, মামেব অংশ জীবলোকে জীবভূত সনাতন, আর ভগবানের অবতার ভগবানের অংশ, এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তো জীব অংশ আর বিষ্ণু অংশ, তাহলে পার্থক্যটা কী হলো?
তো জীব হচ্ছে বিভিন্নাংশ, আর মহাবিষ্ণু গর্ভদক্ষস্বামী তারাও অংশ। হ্যাঁ, রাম বামন নরসিংহ তারা অংশ, তারা তাদের কেউ অংশ আছে, কেউ কলা আছে, কিন্তু তারা স্বাংশ। তো এখানে স্বাংশ গ্রুপে রাখা হচ্ছে এই তিন বিষ্ণুকে। হ্যাঁ, এই যে তদেকাত্মা রূপ দুই প্রকার হলো স্বাংশ আর বিলাস। তো এখানে স্বাংশতে রাখা হলো এই তিন বিষ্ণুকে, মহাবিষ্ণু, গর্ভদক্ষস্বামী বিষ্ণু, ক্ষীরোদক্ষস্বামী বিষ্ণু। তো এখানে বিলাসের কথা আলোচনা করি। তো বিলাস দুই প্রকারে বিভক্ত করা হয়েছে, প্রাভব বিলাস আর বৈভব বিলাস। প্রাভব বিলাসটাকে, এই প্রাভব বিলাস গ্রুপে থাকছে দ্বারকায় যে প্রথম চতুর্বিহ আছেন, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, যে প্রথম চতুর্বিহ তারা হচ্ছে এই প্রাভব বিলাসের গ্রুপে। আর বৈভব বিলাসের গ্রুপে কারা থাকলো? বৈভব বিলাস গ্রুপে যারা বৈকুণ্ঠে আছে, 24 বিষ্ণুমূর্তি আছে, প্রথম 24 বিষ্ণুমূর্তি। কী করে তারা প্রকাশিত হলো আমি বলবো। আমাদের দ্বারকায় যে প্রথম চতুর্বিহ বাসুদেব, মূল শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, তারা হল প্রাভব বিলাস। আর বৈভব বিলাস যে বৈকুণ্ঠে 24 বিষ্ণু আছে, 24 বিষ্ণু, দ্বিতীয় চতুর্বিহ বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, ঠিক আছে, 4 জন। এই দ্বিতীয় চতুর্বিহ যে 4 জন, এই 4 জন প্রত্যেক থেকে আরও 3 জন বিষ্ণু প্রকট হচ্ছেন। তো 4 জন থেকে 3টে 12টা হলো, ঠিক আছে। আরও এই 4 জন থেকে আরও 2টো করে হচ্ছে, 8টা হলো। তো 8টে 4টে, হ্যাঁ 8টে 4টে 12টা, আরও 12টা, এটা 24টা। এর 24টা বৈভব বিলাস। হ্যাঁ, তোদের 24টা বৈভব বিলাস রয়েছে, আরও 24টা বৈভব বিলাস রয়েছে। এই যে 12টা হলো 4ই চতুর্বিহ। দ্বিতীয় চতুর্বিহ যে হচ্ছে, দ্বিতীয় চতুর্বিহ হচ্ছেন বাসুদেব, মহাশঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এদের থেকে প্রতি থেকে 3টে করে প্রকট হলো, হয় 12টা হলো। ওই 12 জনকে তাদের নামটা কী করে জানবে না? আমাদের যে 12টা তিলক আছে, ললাটে কেশব, নারায়ণ, মাধব, হ্যাঁ এইরকম করে, হ্যাঁ যে আমাদের গোবিন্দ 12টা, এই 12টা বিষ্ণু রয়েছে। তো এরকম 24 বিষ্ণু রয়েছেন। 24 বিষ্ণু রয়েছেন, সে কথা আমরা এখনই চৈতন্য চরিতামৃত থেকে শ্রবণ করব। টাইম না? 37. ওকে, ঠিক আছে। তো এনি কোয়েশ্চেন্স? নো কোয়েশ্চেন্স? Little bit. লাইক Normal question. Vigraham. Jagannath Vigraham. ঠিক, হাউ মেনি? One. ওয়ান কোয়েশ্চেন, ঠিক আছে। তো সেই যে কথাটা আমি বললাম এখনই, সেটাই চৈতন্য চরিতামৃত থেকে আবার পরে আমরা শুনব। তো আমি বলেছিলাম প্রাভব বিলাস, বৈভব বিলাস, এটা বলেছিলাম না? বিলাস, স্বাংশ আর বিলাস। স্বাংশ হয়ে গেল 3টে বিষ্ণু, স্বাংশ। আর বিলাসের কথা বর্ণনা করব। বিলাস 2 প্রকারের আছে, প্রাভব বিলাস, বৈভব বিলাস। তো প্রাভব বিলাস হচ্ছেন প্রাভব বিলাস বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, মুখ্য 4 জন। দ্বারকায় যে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, তারা হচ্ছে এই প্রাভব বিলাস, এই ক্যাটাগরিতে তারা রয়েছে, ঠিক আছে। ব্রজে গোপভাব রামের পুত্রে ক্ষত্রিয়, পুরে ক্ষত্রিয় ভাবন, বর্ণবেশ ভেদে তাতে হে বিলাস তার নাম। তো ব্রজে বলরামের গোপভাব, গোপবেশ, সেই বলরাম যখন দ্বারকায় আসছেন, তার নাম হয়ে যাচ্ছে শঙ্কর্ষণ, মূল শঙ্কর্ষণ। হ্যাঁ, বর্ণবেশ ভেদে তার বিলাস তার নাম।
तो বিলাস, তো প্রাভব বিলাস, প্রাভব বিলাস এখানে বলা আছে। বৈভব প্রকাশে আর বৈভব বিলাসে একই মূর্তে বলদেব ভাব ভেদে ভাসে। তো সেই বলদেব তিনি বৈভব প্রকাশ আর বৈভব বিলাস এই দুই রূপে তিনি আত্মপ্রকাশ করছেন। আদি চতুর্বিহ ইহার কেহু নাহি সম, অনন্ত চতুর্বিহ গণের প্রাকট্য কারণ। আদি চতুর্বিহ কার আদি চতুর্বিহ না দ্বারকায় যে বাসুদেব মূল সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ এরা হচ্ছে আদি চতুর্বিহ। আর সেইখান থেকে অনন্ত ভগবৎ স্বরূপ বৈকুণ্ঠে প্রকটিত হয়েছেন। কৃষ্ণের এই চারি প্রাভব বিলাস, এই চারটে মানে কি বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন এই প্রাভব বিলাস। দ্বারকা মথুরাপুরে নিত্য ইহার বাস, তারা দ্বারকায় থাকে মথুরায় থাকে, নিত্য এদের বিলাস। এই চারি হইতে 24 মূর্তি প্রকাশ, অস্ত্রভেদে নামভেদে হে বৈভব বিলাস। এই প্রাভব বিলাস চারজন থেকে 24টে মূর্তি প্রকাশিত হচ্ছে। তারা কোথায় থাকছে? এই চারজন যে মূল চতুর্বিহ, প্রথম চতুর্বিহ তারা দ্বারকায় থাকলো, তাদের থেকে যে 24টা আবার বিলাস মূর্তি তারা থাকলো কোথায় না বৈকুণ্ঠে। এক এক মূর্তি এক এক বৈকুণ্ঠে তারা অবস্থান করলো। তাদের নাম আলাদা, তাদের অস্ত্র ধারণের স্টাইলটাও আলাদা। আমরা জানি শঙ্খ চক্র গদা পদ্ম, তো কেউ ডান হাতে নিচে গদা ধরেছে, ডান হাতে উপরে চক্র ধরেছে, গদা পদ্ম ধরেছে, এর আলাদা আলাদা হবে। এই চারটে হাতে বিভিন্ন ক্রমে যে শঙ্খচক্র গদা পদ্ম ধরেছে, তো সেই অনুসারে তাদের নামও আলাদা আলাদা আছে। পুনঃ কৃষ্ণ চতুর্বিহ লয়া পূর্ণরূপে, পরব্যমে মধ্যে বৈশে নারায়ণ রূপে। এই দ্বারকার যে চতুর্বিহ, পরব্যম মানে চিদ আকাশ, গোলক বৃন্দাবন আছে, গোলক বৃন্দাবনের বাহিরে চিদ আকাশ রয়েছে, পরব্যম রয়েছে। এই পরব্যমে অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে, অনন্ত বৈকুণ্ঠ রয়েছে। তো পরব্যম মধ্যে বসে সে কৃষ্ণ কী করেন, সেখানে নারায়ণ রূপে অবস্থান করছেন, সে কথা এখানে বর্ণনা করা হচ্ছে। তাহা হইতে পুনঃ চতুর্বিহ প্রকাশ, আবরণ রূপে চারিদিকে যার বাস। তো সেই নারায়ণ কৃষ্ণ নারায়ণ রূপে রয়েছেন, সেখান থেকে চতুর্বিহ, দ্বিতীয় চতুর্বিহ সেখান থেকে হচ্ছে। তো চারিজনের পুনঃ পৃথক 3 মূর্তি, যেটা আমি বলেছিলাম বৈকুণ্ঠে 24টে মূর্তি কী করে হলো না প্রথম 4টে মূর্তি মনে রাখবে, যে দ্বিতীয় চতুর্বিহ 4টে রূপ হলো, আর প্রতি থেকে 3টে প্রকটিত হলো। চারিজনের পুনঃ পৃথক 3 মূর্তি, তাহলে কয়টা হলো না 12টা হয়ে গেল। কেশবাদী যাহা হইতে বিলাসের স্ফূর্তি, এই যে 12টা আছে, এই যে ললাটে কেশবম ধ্যাত, নারায়ণে মথোদরে, বক্ষস্থলে মাধবঞ্চ, গোবিন্দং কণ্ঠকূপকে, এরকম হলো। চক্র ধারণ ভেদে নাম ভেদ সব, বাসুদেবের মূর্তি কেশব নারায়ণ মাধব। তো এই শঙ্খচক্র গদাপদ্ম এ ধারণের ভেদ অনুসারে তাদের ভিন্ন ভিন্ন নাম হচ্ছে। কার নাম হচ্ছে কেশব, কার নাম হচ্ছে নারায়ণ, কার নাম হচ্ছে মাধব। তো এখন বলা হচ্ছে কার থেকে কে কে প্রকট হয়েছে। এই যে বলা হলো 4 জন, প্রতিজন থেকে 3 জন করে প্রকট হয়েছে। তো বাসুদেব থেকে 3 জন, কেশব, নারায়ণ আর মাধব, ঠিক আছে। তারপরে
শঙ্কর থেকে তিনজন, গোবিন্দ, বিষ্ণু আর মধুসূদন। এই গোবিন্দ কিন্তু ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, এই আরেকজন গোবিন্দ, ঠিক আছে। মানে গোলক বৃন্দাবন বৈকুণ্ঠে কৃষ্ণ বলে আরেকজন বিষ্ণু আছে, তার নাম হচ্ছে কৃষ্ণ। একজন বিষ্ণু আছে, তার নাম হচ্ছে দামোদর। এটা বিষ্ণু আছে, তার নাম হচ্ছে গোবিন্দ। তো সেই জন্য এই যে নন্দনন্দন কৃষ্ণের সঙ্গে তাদেরকে গুলিয়ে ফেললে হবে না। তো এ অন্য গোবিন্দ নহে ব্রজেন্দ্র নন্দন। বৈকুণ্ঠে এই শঙ্কর্ষণ থেকে যে গোবিন্দ, বিষ্ণু, মধুসূদন তিনজন প্রকট হলো, তারা আলাদা গোবিন্দ। তারপরে প্রদ্যুম্ন থেকে সেরকম তিনজন প্রকট হয়েছেন, তারা যে ত্রিবিক্রম, বামন আর শ্রীধর, এরা প্রদ্যুম্ন থেকে প্রকট হয়েছে। আর অনিরুদ্ধ থেকে সেরকম তিন মূর্তি প্রকট হয়েছেন, ঋষিকেশ, পদ্মনাভ আর দামোদর। এরকম হয়ে গেল 12টা। তো এই 12 জন 12 মাসের দেবতা। এই 12 জন হচ্ছে কি 12 তিলক, আর যে 12টা মাস আছে, 12 মাসের দেবতা এই 12 জন। মানে এক একটা মাসের এটা অধিষ্ঠাত্রী দেবতা বলা হচ্ছে। তো কোন মাসের কে অধিষ্ঠাত্রী দেবতা? মার্গশীর্ষ মাস হচ্ছে কেশব, পৌষ মাসের হচ্ছে নারায়ণ, মাঘ মাসের দেবতা আছেন মাধব, আর ফাল্গুনের দেবতা আছেন গোবিন্দ, চৈত্র মাসের দেবতা আছেন বিষ্ণু, বৈশাখের দেবতা আছেন মধুসূদন, জ্যৈষ্ঠ মাসের দেবতা আছেন ত্রিবিক্রম, আষাঢ়ের দেবতা আছেন বামন, শ্রাবণের দেবতা আছেন শ্রীধর, ভাদ্রব মাসের দেবতা আছেন ঋষিকেশ, আশ্বিন মাসের দেবতা আছেন পদ্মনাভ, কার্তিকের দেবতা আছেন দামোদর। তো রাধা দামোদর অন্য ব্রজেন্দ্র কুমার, কিন্তু রাধা দামোদর সেটা আলাদা। ইয়ে কি দামোদর আছেন যিনি বৈকুণ্ঠে আছেন বিষ্ণু, যিনি কার্তিক মাসের দেবতা। 12 তিলক মন্ত্র, এই 12 নাম আচমনে এই নামে স্পর্শিত স্থান। তো 12 তিলক আমরা যেন আচমন করি, তখন এই শ্লোক পাঠ করে থাকে। ললাটে কেশবম ধ্যাত, নারায়ণে মথোদরে, বক্ষস্থলে মাধবঞ্চ, গোবিন্দ কণ্ঠকূপকে, বিষ্ণু চ দক্ষিণ কক্ষু, বামে চ মধুসূদন, ত্রিবিক্রমম কন্ধরেস্তু বামনম বাম পার্শ্বকে, শ্রীধরম বাম বাহু তু ঋষিকেশতু কন্ধরে, পৃষ্ঠে চ পদ্মনাভম চ কীর্তম দামোদরম নস্যাৎ। এই 12 মাসের নাম আমরা বলে থাকি। ঠিক হয়ে গেল। তাহলে 4টে বাসুদেব, শঙ্কর্ষণ, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন 4 জন। এই 4 জন প্রত্যেক থেকে 3 জন করে হলো, 3 জনের নাম আমি 12 জন বললাম। তাহলে 4 বার 16 জন হয়ে গেল। আবার এই 4 জন থেকে যে 3 জন করে হয়েছিল, আরও 2 জন করে প্রকট হলো। এই 4 জনের বিলাস মূর্তি আর 8 জন আর 8 জন। তা সমার নাম কহি শুনো সনাতন। মহাপ্রভু বলছেন সনাতন, আমি তাদের নাম তোমাকে এখন বলছি। তো সেই 8 জনকে পুরুষোত্তম, অচ্যুত, নৃসিংহ, জনার্দন, হরিকৃষ্ণ, অধক্ষজ, উপেন্দ্র, অষ্টজন। এখানে একটা কৃষ্ণ আছে, বৈকুণ্ঠে একজন কৃষ্ণ আছে। সেই কৃষ্ণ কিন্তু এই কৃষ্ণ নয়। কোনো কোনো পুরাণে বর্ণনা করে, বিষ্ণু পুরাণ না পদ্মপুরাণে বর্ণনা করা আছে যে যখন দেবতারা গিয়েছে তখন নাকি ভগবান বিষ্ণু তার চুল থেকে চুল ফেলে দিয়েছেন, এই কৃষ্ণকে এসছে এরকম। কৃষ্ণ বলরাম সাদা চুল আর কালো চুল থাকে। সেই যে কৃষ্ণ কোনো কল্পে হয়েছিল, এই কৃষ্ণ নয়, কোনো কল্পে বৈকুণ্ঠে সেই কৃষ্ণ এসেছিলেন। সেই কৃষ্ণের সঙ্গে এই কল্পে বৃন্দাবনে যে কৃষ্ণ, ব্রজেন্দ্র কৃষ্ণ, তাকে গুলিয়ে ফেললে হবে না। হরিকৃষ্ণ, অধক্ষজ, উপেন্দ্র, অষ্টজন। তো যেরকম আগে বললাম, বাসুদেব থেকে 3 জন, শঙ্কর্ষণ থেকে 3 জন, প্রদ্যুম্ন থেকে 3 জন, অনিরুদ্ধ থেকে 3 জন, 12 জন হয়েছিল। ঠিক সেই রকম ওই 4 জন থেকে আবার 2 জন করে হবে, প্রকট হবে। বাসুদেবের বিলাস 2, অধক্ষজ, পুরুষোত্তম। অধক্ষজ ভগবান, অধক্ষজ পুরুষোত্তম,
এরা বাসুদেবের বিলাস মূর্তি। শঙ্কর সেনের বিলাস, উপেন্দ্র অচ্যুত দুইজন, উপেন্দ্র আর অচ্যুত হচ্ছেন শঙ্কর সেনের। প্রদ্যুম্ন থেকে দুজন হচ্ছেন নৃসিংহ আর জনার্দন, এরা প্রদ্যুম্নের বিলাস বিগ্রহ। অনিরুদ্ধের বিলাস, হরি কৃষ্ণ দুইজন, আর হরি আর কৃষ্ণ এরা হচ্ছে অনিরুদ্ধের। এই 24 মূর্তি প্রাভব বিলাস প্রধান। অষ্টধারণ ভেদে ধরে ভিন্ন ভিন্ন নাম। এই 24 মূর্তি হচ্ছেন প্রাভব আর বিলাস। তাদের অস্ত্র ধারণা অনুসারে তাদের নামটা ভিন্ন ভিন্ন বলা হচ্ছে। ইহার মধ্যে যাহার হয় আকার বেশ ভেদ, সেই সেই হয় বিলাস বৈভব বিভেদ। পদ্মনাভ ত্রিবিক্রম নৃসিংহ বামন, হরিকৃষ্ণ আদি হয় আকারে বিলক্ষণ। কৃষ্ণের প্রাভব বিলাস বাসুদেবাদি চারিজন, সেই চারিজনার বিলাস 20 গণন। এই 4 জন থেকে আরও 20 জন হলো, এরকম 24 জন হলো। আরেক বলা হচ্ছে ইহা সবার পৃথক বৈকুণ্ঠে পরব্রহ্ম ধামে। এ সমস্ত বিষ্ণুর এক একটা নিজস্ব ধাম রয়েছে। পূর্বাদি অষ্টদিকে 3 ক্রমে, যদ্যপি পরব্রহ্মে সবাকার নিত্যধাম, তথাপি ব্রহ্মাণ্ডে কারো কাহ সন্নিধান। পরব্রহ্মে এদের নিত্যধাম রয়েছে, কিন্তু ব্রহ্মাণ্ডে কার কার এই ব্রহ্মাণ্ডেও রয়েছে। এই ব্রহ্মাণ্ডেও তাদের স্থান রয়েছে। তো কিছু কিছু জায়গায় থাকে। আর পরব্রহ্মে অনেক বৈকুণ্ঠর আছে, আর এটা কৃষ্ণলোক আছে। এই কৃষ্ণলোক 3 ভাগে বিভক্ত হয়েছে। এটা বৃন্দাবন, এটা মথুরা, এটা দ্বারকা। এক কৃষ্ণ লোক হয় ত্রিবিধ প্রকার, গোলকাখ্যা, মথুরাখ্যা, দ্বারাখ্যার। গোলক, মথুরা আর দ্বারকা, এই 3টাকে নিয়ে বলা হচ্ছে কি না কৃষ্ণলোক। তো এই যে এই ব্রহ্মাণ্ডে ভগবান অর্চা বিগ্রহ রূপে রয়েছে, নিত্য লীলা করছেন। মথুরাতে কেশব নিত্য সন্নিধান। তারপরে নীলাচলে পুরুষোত্তম জগন্নাথ নাম। নীলাচলে জগন্নাথ রূপে রয়েছেন, মথুরায় কেশব রূপে রয়েছেন। প্রয়াগে মাধব, মন্দারে মধুসূদন, আনন্দারণ্যে বাসুদেব, পদ্মনাভ, জনার্দন। আর বিষ্ণুকাঞ্চিতে বিষ্ণু, হরি রহে মায়াপুরে। এই 6 আর নানা মূর্তি ব্রহ্মাণ্ড ভিতরে। এরকম বিভিন্ন মূর্তি রূপে ভগবান এখানে নিত্য লীলা বিলাস করছেন। পুরীতে জগন্নাথ রূপে রয়েছেন, মথুরায় কেশব রূপে রয়েছেন, প্রয়াগে বিন্দু মাধব রূপে রয়েছেন, মন্দার পর্বতে শ্রী মধুসূদন রূপে রয়েছেন, আনন্দারণ্যে বাসুদেব, পদ্মনাভ, জনার্দন। কেরলে এটা এই 3 স্বরূপে কেরলে রয়েছেন। বিষ্ণুকাঞ্চিতে বিষ্ণু রূপে রয়েছেন। হরি রহে মায়াপুরে, মায়াপুর হরিদ্বার যেটা তাকে মায়াপুর বলা হয়, সেখানে হরি রয়েছেন। তো এইভাবে এই ব্রহ্মাণ্ডেও বিভিন্ন জায়গায় তিনি বিভিন্ন রূপে রয়েছেন। তো এইভাবে আমি আজকে এই মতো ব্রহ্মাণ্ডের মধ্যে সবার প্রকাশ, সপ্তদ্বীপে নবকণ্ঠে যাহার বিলাস। তো আমরা শ্রবণ করলাম কিভাবে এই সপ্তদ্বীপে নবখণ্ডে ভগবানের রিজুম কী হলো, বিভিন্ন রূপে ভগবান আত্মপ্রকাশ করছেন। আমি কালকে আবার কন্টিনিউ করব। আপনারা যারা যারা শুনছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা একবার চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 20 অধ্যায়, হুইচ নম্বর ভার্স 168, 165 নম্বর শ্লোক থেকে এগুলো একবার দেখবেন। এই প্রাভব, বৈভব, বিলাস এইগুলো একটু একটু কনফিউজিং করে। একবার মেন্টালি সেট আপ হয়ে গেলে তখন খুব সুন্দরভাবে আপনি বুঝতে পারবেন, আর অন্যকেও বোঝাতেও পারবেন। আর বাকিগুলো আবেশ রয়ে গেল,
আজকে আমরা স্বয়ং রূপ তদেকাত্মা আলোচনা করলাম এবং আবেশটা রয়ে গেছে। হ্যাঁ, সে আবেশ সম্পর্কে আমরা আগামীকালকে এই সন্ধ্যাবেলা আলোচনা করব। আর সকাল 8টায় তো আমরা ধারাবাহিক যেরকম জগন্নাথের কথা শ্রবণ করছি, জগন্নাথের কথা শ্রবণ করব। কি প্রশ্ন আছে হরি বল? প্রশ্ন হচ্ছে এটা কি বলে যায় কিছু লিখেছে? কি লিখছে? মহারাজ মু শুনেছি যে বৃন্দাবন ধাম চারিধাম মধ্যে শ্রেষ্ঠ কিপরি? না, বৃন্দাবন ধাম চারিধাম, আমাদের যে 4টে ধাম আছে সেই 4টা ধাম ভিতরে বৃন্দাবন নেই। এই 4টা ধাম হচ্ছে জগন্নাথ পুরী, জগন্নাথ, বদ্রীনাথ, দ্বারকা দ্বারকানাথ, আর রামেশ্বরে রামনাথ। বৃন্দাবন এই 4 ধামের মধ্যে নেই। বাস, আর এটা কই? আর একটা রুবেল মজুমদার জিজ্ঞাসা করছেন, গৃহে জগন্নাথ বিগ্রহ থাকলে জোরলীলায় কি বিগ্রহকে ঢেকে রাখতে হবে না স্নান কি করাতে হবে? ঢেকে রাখে তো। আমার তো ঘরে ছোট একটা জগন্নাথ আছে, আমি দেখলাম আমাকে যে পূজা করে আজ কালকে গেছিলাম শুধু ঢেকে ঢুকে রেখে দিয়েছে। তো ঘরে কি আমি দেখছি উড়িষ্যাতে দোকানে বাজারে যেখানে জগন্নাথ বিগ্রহ কেউ দেখবে না, খুব ভয়, এই 15 দিন কেউ দেখবে না। আরও সেখানে তো ঘরে তো জগন্নাথের ফটোকে ভোগ লাগাতে পারেন। কারো অল্টারে জগন্নাথ আছেন, রাধাকৃষ্ণ আছেন, গৌরাঙ্গ মহাপ্রভু আছেন। প্রতিদিন তার গৌরাঙ্গের আলাদা প্লেট, রাধাকৃষ্ণের আলাদা প্লেট, জগন্নাথের আলাদা প্লেট হয় না, একটা প্লেট করে অফারিং করছেন। অল্টারে অনেক ভগবানের স্বরূপ রয়েছেন, তো সেরকম অফারিং করবেন। হ্যাঁ, আর যদি পারেন জগন্নাথের জন্য আলাদা একটু কাড়া বানাবেন, কি মেডিসিন বানায়, আয়ুর্বেদিক মেডিসিন বা সাবু ইত্যাদি, এটা করে, সেটা ডিপেন্ড করে কে কীরকম করবে। আর গোবিন্দ সাহা জিজ্ঞাসা করছেন যে মহারাজ, your class is nourishing our spiritual life, it is invaluable to us. Maharaj, I want to know that Krishna is Atmaram, then why have he created the living beings? See, এই যে আত্মা, they are part of Krishna, বিভিন্ন অংশ। So Krishna, there is no time he created. Krishna eternally existing, living entities are eternally existing. So কৃষ্ণ আত্মারাম মানে আত্মাতে নিজে তো রমণ করেন, ঠিক যেরকম দেখো আমি খাচ্ছি, তবে হাত দিয়ে খাচ্ছে না, তো আমি খাচ্ছি আমি হাত দিয়ে খাবো, কিন্তু হাতটা তো আমার হাত, পার্ট অফ মি। তার মানে আমি হাতের উপর নির্ভর করছি না। কৃষ্ণ জীব হচ্ছে কৃষ্ণের অংশ, পার্ট, কৃষ্ণের শক্তি। যেরকম আমি দেখছি না, তুমি তো দেখছো না, তোমার চক্ষু দেখছে, আর চক্ষুটা তো আমার চক্ষু। তো সেজন্য কৃষ্ণ থেকে জীবকে আলাদা করা যাবে না কোনো সময়। আর এই আনন্দের মেকানিজমটা কি না, কৃষ্ণ হচ্ছেন মেড অফ আনন্দ, মেড অফ ব্লিস, কিন্তু তা সত্ত্বেও কৃষ্ণ আর জীবের মধ্যে ভাবের বিনিময়ের মাধ্যমে একটা আনন্দ হয়। কীরকম সেটা না, জীবের মধ্যে প্রেম রয়েছে, কৃষ্ণ সেই প্রেম লাভ করে আনন্দ পায়। আর কৃষ্ণের মধ্যে মাধুরিমা রয়েছে, সেই প্রেম লাভ করে কৃষ্ণ জীবকে মাধুরিমা আস্বাদন করায়। এইভাবে অনাদিকাল থেকে কৃষ্ণ আর জীবাত্মা তাদের স্বস্বরূপে
জীব ভক্ত জীব ভগবানকে প্রেম দিচ্ছে, ভগবানের আনন্দ হচ্ছে, আর ভগবান সেই ভক্তকে মাধুরীমা আস্বাদন করছে, ভক্তের বা সেই জীবের আনন্দ হচ্ছে। এইটা হচ্ছে কনস্টিটিউশনাল মেকানিজম। এইটার জন্যে ভগবান কৃষ্ণ আত্মারাম, তার আত্মারাম গুণটা সিদ্ধ হচ্ছে কিভাবে না, সে অন্যের উপর নির্ভর করছে না, তিনি আত্মাতেই রমণ করছেন, আর এইগুলি তার অংশ, এগুলি তার থেকে পৃথক নয়। এই একটা রকম জিনিস। আরেকটা আমি বলি, ভগবান জীব সৃষ্টি করেছেন, জীব আনন্দ পাবে, ভগবান আনন্দ পাবে, একটা জিনিস। আর ভগবান স্বরূপ শক্তি ভগবানের সেবা করবে। ভগবানের স্বরূপ শক্তি, ভগবান কার উপরে নির্ভর করে? ভগবানের লীলাবিলাস হয় কার মাধ্যমে? যোগমায়া। যোগমায়া হচ্ছে ভগবানের স্বরূপ শক্তি। তা আমরা এরকম বলতে পারি না যে ভগবান যোগমায়ার উপর নির্ভর করে, তা নয়। যোগমায়া ভগবানের ইচ্ছা অনুসারে পরিচালিত হয়। যোগমায়াকে ভগবান থেকে পৃথক করা যাবে না। যোগমায়াটা ভগবানের স্বরূপ শক্তি, তার স্বরূপের মধ্যে রয়েছে। যেরকম দেখা, আমার চোখ দিয়ে দেখছে, এই দেখা শক্তিটা আমার শক্তি, আমি চোখ দিয়ে দেখছি, হ্যাঁ, সেটা আমি চোখ খুললেই দেখতে পারবো, আমি দেখতে চাই না চোখ বন্ধ করবো, তা আমার উপর নির্ভর করছে, সেটা আমার শক্তি। তো ভগবানের স্বরূপ শক্তি, হ্যাঁ, ভগবানের স্বরূপ শক্তি হ্লাদিনী সন্ধিনী সম্মিত, তাকে আনন্দ প্রদান করছে, আহ্লাদিনী শক্তি। তার মানে তিনি আত্মারাম হয়েও কেন ভক্তের উপর নির্ভর করছে, তার কারণে তার ভক্ত হচ্ছে তার স্বরূপ শক্তির প্রকাশ। তো এইভাবে স্বরূপ সে তাকে আনন্দ প্রদান করছে। Maharaj, most of the class you speak in Bengali, which I cannot understand. Please, for some classes, can you give in English or Hindi? Morning class I give usually Hindi, no? But last 1 or 2 days I am speaking Bengali. ঠিক আছে, আমি দেখি, চেষ্টা করব, কালকে তো হিন্দি ক্লাস দেব। হ্যাঁ, tomorrow morning the Jagannath Katha I will speak Hindi. And I hope all the Bengali people, they understand Hindi because they see Hindi cinema, so they know Hindi. তারপরে রয়ে গেছে রিক্কি মন্ডল। হরে কৃষ্ণ মহারাজ, in Seva Aparad we told not to cook without initiation for কি বলে Seva Aparad. In Seva Aparad it has been told not to cook without initiation for God in Harinam Chintamani. So Maharaj, without having initiation we can make food for God, as no one is there who have been initiated with me. No problem. You see, this is for temple deity, installed deity. You have to get Brahman initiation. Pancharatrik Vidhi you have to follow. But in your house you have some Bhagavan's picture, photo, or even if you are deity, you have welcome deity. It's better, if you are not initiated, don't go for this deity things. Keep a picture and you offer chanting Hare Krishna Mahamantra, 3 times Guru Pranam, 3 times Gauranga Pranam, 3 times Krishna Pranam, then Mahamantra, then you do puja, no problem. Bhagavan will understand your bhava, his bhavagrahi Janardana. If you are speaking or serving him with proper bhava, definitely Lord will understand and reciprocate.
You don't be worried. We engage in Shravanam, Kirtanam, Smaranam, Vishnu Prasad Sevanam, আর মঙ্গলারতি পূজা ফটো দিয়ে করবেন, কোনো অসুবিধা নাই। ওকে, ইট টাইম না। বাংলা কি লিখেছে? লাবণ্য রাধিকা দেবী লিখেছেন, হরে কৃষ্ণ মহারাজ দণ্ডবাদ প্রণাম। দিস এক্সপ্লেনেশন ফর অবতার আর অল বিষ্ণু তত্ত্ব ফিচার্স। ইয়েস, up to now what I described the all Vishnu Tattva. So tomorrow what we will describe Avesh avatar, Satyavesh, that is Jiva Tattva. Tomorrow, but up to now whatever we have discussed, that all belongs to Vishnu Tattva. And Vishnu Shabda means all pervading, that is Vishnu. So they are all Vishnu Tattva, they are all Purna Brahma, they are all Bhagavan in different features. They have different features, different swarup, like that. তো কৃষ্ণ গোবিন্দ বলছে একটা চার্ট তৈরি করে, একটা চার্ট কেটা বলছে একটা চার্ট তৈরি করতে, একটা চার্ট তৈরি করে, একটা চার্ট আছে আমি দেখেছি। স্বয়ং রূপ কৃষ্ণ, স্বয়ং রূপ তদেকাত্মা বৈভব, এর চার্ট একটা আছে, জানি না এটা নেটে গেলে পেতে পারো। আমি দেখেছি কোনো কোনো বইতেও আছে, আর যখন কেউ সেমিনার দিয়ে সেখানে চার্ট প্রেজেন্টেশন করা হয়, আমি দেখেছি এটা। লাবণ্য তো বললাম, আর কে? এই নারায়ণ কোন জায়গায় রয়েছেন? নারায়ণ বৈকুণ্ঠে রয়েছেন। নারায়ণ বৈকুণ্ঠে থাকেন, চতুর্ভুজ নারায়ণ, তিনি বৈকুণ্ঠে অবস্থান করেন। Maharaj, please again tell Chaitanya Charitamrita Madhya with chapters. Madhya Lila, chapter 20, you can start reading from text number 165. What I studied today, it is from text 165. So you go through that. So I have explained something, it will be easier for you. So you go through that, but few words we have to memorize, and then it will become more easy for us to understand. What is time now? 9? 9, 6, 7. Okay. Thank you all very much. It's already 9 p.m. Nice to get all your association spending some blissful time by discussing the different Bhagavat Swarup. Though these are a little complicated, but when we will understand nicely, it will give us clear understanding about the absolute truth, because these things are not known to people. So the whole world is confused. So all kinds of different conceptions, misconceptions, I will rather say, have arisen. So Chaitanya Mahaprabhu, being very merciful upon us, he has described, also he has taken the trouble to describe all these things to Sanatana Goswami, so that we get all these informations. Same time we should understand also, even if we get these informations, we cannot fully understand these subject matters just like explaining a ant about Kolkata city, God's creation, God's Swarup. To understand it is like that. But just like Bhagavan is Ananta, but one bird can, Akash is Ananta, sky is Ananta, just like the bird knows sky as much as it can fly. The same way Bhagavan is Ananta, unlimited, we can understand as much as we can fly, as much our buddhi will go there, we can understand him. We can never understand him fully, but we can understand him as much our intelligence goes to understand him. Intelligence means not material intelligence, that intelligence which has arisen from bhakti and which has given
by Krishna, dadami buddhi jogam, that he has given buddhi. By that we can understand. Anyway, thank you so much. Hare Krishna, good night. Have a good sleep. Nice dream, sweet dream about Krishna and Jagannath. Hari Bol.